ভাড়ার টাকা দিতে পারিনি বলে আমার মাথা চুল কেটে বিক্রি করে তাদেরকে আমি ঘর ভাড়া দিয়েছি। যে নারী ঘর ভাড়া দিতে নিজের চুল বিক্রি করেছিলেন মাত্র ১,০০০ টাকায়, এবার সেই রেহানার মাথার উপর উঠেছে নিজের ছাদ। বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের মানবেতর জীবনের গল্প সামনে আসার পর তার পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আমাদের এই রামপাল উপজেলার সন্তোষপুরে রেহেনা খাতুন উনি অভাবে তাড়নায় ওনার মাথার চুল বিক্রি করে দিয়েছেন। এই খবরটি আমরা যখন জেনেছি তখন আমাদের এই আসনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার নির্দেশে এবং উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন বাগেরহাটের পক্ষ থেকে ওনাকে আমরা অর্থ সহায়তা প্রদান করেছি এবং সেই সাথে ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করেছি এবং ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে সরকারি ঘরে আবাসনের ব্যবস্থা করেছি। রেহানার 2 ছোট সন্তানকে নিয়ে রামপালের সন্তোষপুর এলাকায় খুলনা মোংলা রেল লাইনের পাশে বসবাস করছিলেন। নিজের কোনো ঘর ছিল না, বাঁশের খুঁটি দিয়ে কোনো মতে ঘরের কাঠামো তৈরি করলেও টিনের ছাউনি দেওয়ার সামর্থ্য ছিল না। রোদ বৃষ্টি মাথায় নিয়ে চলছিল জীবন। এর মধ্যে ঘর ভাড়া পরিশোধের টাকা জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের মাথার চুল ১,০০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন রেহানা। এই খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রতিমন্ত্রীর। তার নির্দেশনায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রেহানার জন্য করা হয়েছে মাথা গোঁজার ঠাঁই, খাদ্য ও নগদ অর্থ সহায়তা। তাকে দেয়া হয়েছে 1 মাসের খাদ্য সামগ্রী, পাশাপাশি সরকারি ঘরের ব্যবস্থাও করা হয়েছে। শুধু তাই নয়, রেহানাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। সহায়তা পেয়ে আবেগ আপ্লুত রেহানা বলেন, এখন তার মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সন্তান ও পরিবার নিয়ে সুখে থাকার আশা করছেন তিনি। ওনাকে আমরা একটা কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব। যে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, সেখানে আশা করছি ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আর রেহানার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা অর্থ ও তার নামে ব্যাংক হিসাবে জমা রাখার ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য অর্থ সহায়তা আসছে, সেটা আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থেকে ওনার নামে আমরা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করব, যেন উনি ওনার নিজের পছন্দ মতন যখন প্রয়োজন তখন যেন টাকাটা খরচ করতে পারেন। চুল বিক্রি করে যাকে একদিন ঘর ভাড়া দিতে হয়েছিল, সেই রেহানার জীবনে এবার ফিরছে স্বস্তি। মাথার উপর উঠেছে নিরাপদ ছাদ আর সামনে নতুন করে বাঁচার স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।